আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে এই কষ্ট আর কত সময় টেনে নেব? কাজ থমকে গেছে, মন ভেঙে গেছে, আর সামনে কোনো আশা দেখতে পাচ্ছেন না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি গুণ নিয়ে যা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে, আর তা হচ্ছে সবর। ভিডিওর শেষ দিকে 3টা অভ্যাসের কথা বলা আছে যা অনুশীলনের মাধ্যমে আপনি সবর রপ্ত করে নিতে পারেন ইনশাআল্লাহ। আমরা আগের ভিডিওতে বলেছিলাম শকর নিয়ে। আর মানুষ জীবনে 2টা অবস্থায় থাকে, হয় শকর অবস্থায় থাকে, না হয় সবর অবস্থাতে থাকে। কিন্তু এখনকার সময় আমরা যখন প্রোডাক্টিভিটি বলি, অনেকেই শুধু দ্রুত কাজ শেষ করার কথা ভাবে, কিন্তু বাস্তবতা আলাদা। যখন বড় ধাক্কা লাগে, জীবনের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখনই আসল পরীক্ষা শুরু হয়। বিপদের সেই মুহূর্তে আপনার কাজ চালিয়ে যাওয়ার শক্তি, তা আসলে সবর। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন, প্রাণ ও শস্যের অভাবের কোনো একটি দ্বারা, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন। যাদের উপর কোনো বিপদ এলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। তা এদের উপর তাদের রবের পক্ষ হতে শান্তি ও করুণা বর্ষিত হবে এবং এরাই হেদায়েতপ্রাপ্ত। সূরা বাকারা আয়াত নম্বর 155 থেকে 157। এই দুনিয়া পরীক্ষার জায়গা, ভয় কষ্ট আসবেই, কিন্তু যারা সবর রাখে আল্লাহ তাদের সাহায্য করেন এবং শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয়। সবার থেকে সবচেয়ে বড় উদাহরণ হলো নবী আইয়ুব আলাইসাল্লাম। তিনি অসুস্থ, পরিবার, সম্পদ হারিয়ে কঠিন পরীক্ষার মধ্যে ছিলেন। তবু তিনি বলতেন, আমি কষ্টে আছি, কিন্তু আমার রব দয়ালু। কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। কত উত্তম বান্দা সে। সূরা সাদ আয়াত নাম্বার 44। তিনি শুধু কষ্ট করেননি, অন্যদিকে আল্লাহর উপরও বিশ্বাস রেখেছেন। প্রোডাক্টিভ মুসলিম বইতে আছে, সবর মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং কষ্টের মধ্যেও কাজ চালিয়ে যাওয়া। 3টি অভ্যাস আজকে থেকে শুরু করুন। 1. বিপদের সময় বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর জন্যই এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিপদের প্রথম আঘাতে ধৈর্য ধারণই হচ্ছে যে প্রকৃত ধৈর্য। সহিহ বুখারী। 2. আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখুন। স্মরণ রাখুন, আমাদের জীবনে যখন বিপদ আসে ঈমানের পরীক্ষার জন্য, আর না হয় পাপের অপবিত্রতা থেকে আমাদের পরিশুদ্ধতার জন্য। হাদিসে বলা আছে, আল্লাহ কারো কল্যাণ চাইলে তাকে পরীক্ষায় ফেলেন। সহিহ বুখারী। এটা শাস্তি নয়, পরিশুদ্ধতার উপায়। 3. সালাত ও নিয়মিত রুটিন ছাড়বেন না, কাজ যতই কঠিন হোক। সবর মানে ধীরে ধীরে হলেও আবার উঠে দাঁড়ানো। সবর করা সহজ নয়, বিশেষ করে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গিয়েছে। কিন্তু জানেন কি, যতক্ষণ আল্লাহর উপর ভরসা আছে, আপনি হারেননি। আল্লাহ বলেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। আজ আমি জানতে চাই, আপনি কোন অবস্থায় আছেন, শুকর নাকি সবর অবস্থায়? কমেন্টে লিখুন, আপনার কথা হয়তো অন্য কাউকে শক্তি যোগাবে। আর যদি মনে করেন এই ভিডিও থেকে কেউ উপকার পেতে পারে, তাহলে তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং এমন ইসলামী প্রোডাক্টিভ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। আমরা শুধু বলি না, কাজে লাগাই ইনশাআল্লাহ।